ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে এফোর্ড সিজ দুজনের কাছে জানতে চাইলেন এত বছর পর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি। দুজনেই নীরব হয়ে ফ্লোরের দিকে একভাবে তাকিয়ে আছে। জীবনের শেষ মুহূর্তে এসে ডিভোর্সের সিদ্ধান্তের যৌক্তিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন দুজনেই, কিন্তু কোনো অদৃশ্য ইচ্ছে শক্তি বাধা দিচ্ছিল। ফলে চোখের সামনের পর্দাতে কেবলই সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে। প্রথম দেখা, প্রথম প্রেম, জীবনের প্রথম অনুভূতিগুলো আক্ষিপটে দৃশ্যমান হচ্ছে। মিস্টার উইলসন, শুরুতে আপনি বলুন, কি অভিযোগ আছে? এফোর্ড সিজের কথার স্বরে উইলসনের ধ্যানে ব্যাঘাত ঘটে। পিঠের মেরুদণ্ড সোজা করে বসে মহামান্যের কথার কোনো যৌক্তিক উত্তর উইলসনের কাছে নেই। এই মুহূর্তে কি বলবে কিছুই যে মস্তিষ্কে আসছে না। মিস্টার উইলসন, আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন? জি মহামান্য। নিজেকে অসুস্থ বোধ করছেন? না মহামান্য, আমি ঠিক আছি। উইলসন ব্যক্তি জীবনে কখনো টেনশন করতে পারেননি। কখনো বিশেষ সমস্যায় পড়লে স্ত্রী এলিনা সবটাই দেখভাল করেছে। টেনশন করলে উইলসনের শরীরে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয়। ইংলিশে স্ত্রী এলিনার এর নাম জানে না, কিন্তু বাংলায় এটি খিঁচুনি নামেই অভিহিত। স্বামীর এমন অবস্থা দেখে মহামান্যের সামনে আগ বাড়িয়ে কিছু বলা আত্মসম্মানের ভেবে খুব কষ্টে নিজেকে চুপ করিয়ে রেখেছেন। ইতিমধ্যে এলিনার অস্থিরতা দেখে মহামান্য এলিনাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছেন আপনি? এলিনা বলল, জি মহামান্য। আমার জান মানে মিস্টার উইলসন অতিরিক্ত স্ট্রেস নিতে পারেন না, ওনাকে একটু জল দিলেই ঠিক হবে। এফোর্ড সিজ বিস্মিত। ওনার কর্মজীবনে এখনও পর্যন্ত তিনি এমন দম্পতি দেখেননি ডিভোর্সের সিদ্ধান্তের পর কোনো স্ত্রী বা কোনো স্বামী একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে দেখেছেন বলে মনে করতে পারছেন না। উইলসনের শরীরে অস্বাভাবিক অস্থিরতা। উইলসনের শরীরে অস্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এলিনা ও আরও একজন সহকারী উইলসনের বাহু ধরে রেস্টরুমে নিয়ে গেল। উইলসন কাঁদছিল। বারবার মনে হচ্ছিল এত ভালোবাসা খুব শিগগিরই হারিয়ে যাবে, ভুল সিদ্ধান্তে পা দিয়ে ফেলেছে। এলিনা চেয়ার টেনে উইলসনের সামনে বসল। এলিনা খেয়াল করছিল সময় বাড়ার সাথে সাথে উইলসনের অবস্থার অবনতি হচ্ছে। এই শেষ মুহূর্তে এসেও উইলসনের বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করছিল, জান, শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানটায় আমি থাকতে চাই। এলিনা সত্যিই আর নিজেকে ধরে রাখতে পারল না। এক প্রকার ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল উইলসনের চওড়া বুকে। উইলসন শব্দ করে কেঁদে উঠল, কাতর কণ্ঠে জানতে চাইল, কি অভিযোগ আমার প্রতি? উইলসনের কথায় এলিনার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কলিজাটা কেউ ছিঁড়ে চুরমার করে দিচ্ছে। এলিনা সইতে পারল না উইলসনের কাতর কণ্ঠের আর্জি। ফুঁপিয়ে কেঁদে উঠল নিষ্পাপ ছোট্ট শিশুটির মতো। কোনো অভিযোগ নেই, সত্যি কোনো অভিযোগ নেই। চলুন ফিরে যাই। আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বিশ্বাস করুন, ভেতরটাতে ঝড় চলছে। যদি আপনাকে দেখাতে পারতাম। অভিযোগ না থাকলে আপনি সম্বোধন করছো? বলো কি অভিযোগ? আমি সবটাই পূর্ণ করব। প্রমিস অ্যান্ড গড প্রমিস। ভুলে বলে ফেলেছি, সত্যি কোনো অভিযোগ নেই। চলুন না ফিরে যাই। উইলসনের শরীরে তখনও ধীরভাবে কম্পন হচ্ছিল। ঠোঁট জোড়া কাঁপছিল। মস্তিষ্ক ঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছিল না।
ফ্লোর থেকে পা দুটো খানিকটা উঁচু করে উইলসনের কম্পিত ঠোঁটে ফ্রেঞ্চ কিস করল এলিনা। তারপর উইলসনের হাত দুটো বুকে টেনে নিয়ে বলল, তুমি আর আমি তো একই জান। ডিভোর্স কাকে দেব? নিজেকে কি কেউ ডিভোর্স দিতে পারে? অন্যরা দিলেও আমি পারবো না। উইলসনের দিকে এলিনার ইশারা করে বলল, দেখো আমার হাত কাঁপছে, ঠোঁটজোড়া কাঁপছে। কি করে এমন অদ্ভুত চিন্তা করি বলো? আমি ঠিক নেই তোমায় ছাড়া। এলিনা আশ্বস্ত করল উইলসনকে। এফোর্ড ফিজ অবাকের চরম সীমায় পৌঁছল যখন দুজনেই তাদের শেষ মতামত জানালো। দুজনের কেউই ডিভোর্স দিতে রাজি নয়। এফোর্ড ফিজ স্মিত হাসল, সাথে দুজনের সাথে একটা ছবি নিতে চাইল। উইলসন সহমত জানালো। সেদিনের পর মিস্টার উইলসন এবং স্ত্রী এলিনার বিশেষ সম্মান পেয়েছিলেন জনগণের কাছে। লোকমুখে উপদেশ বাণী শোনা যেত যে বিয়ের পর মিস্টার উইলসন এবং এলিনার মতো দম্পতি হও। ট্রু লাভ লেখাটি সংগৃহীত।